আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ, আপনাদেরকে জানাই শাফিজ স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর 5582টি প্রশ্ন সিলেক্ট করেছি। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। এই আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের দ্বিতীয় ক্লাস। আমরা এখানে দেখব যে প্রাচীন সভ্যতাসমূহ, পেজ নাম্বার 1, যদিও আমাদের পেজ নাম্বার 2 অলরেডি আলোচনা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে? এটি হচ্ছে মেসোপটেমিয়া। বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ হচ্ছে মেসোপটেমিয়া। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? এটি হচ্ছে মিশরীয় সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? এটি হচ্ছে ইরাকে অবস্থিত। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? এটি হচ্ছে মেসোপটেমিয়া। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটি হচ্ছে মেসোপটেমিয়ায়। কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার শুরু হয়? এটি হচ্ছে সুমেরীয় সভ্যতায়। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতাকে? এটি হচ্ছে হাম্মুরাবি। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? এটি বেবিলন। কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবির আইন প্রচলিত হয়েছিল? এটি মেসোপটেমিয়া সভ্যতায়। আইন সংক্রান্ত হাম্মুরাবি কোড কোন সভ্যতার সমন্বয়ে প্রণীত হয়েছিল? বেবিলনীয় সভ্যতা। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। বেবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন? এটি হচ্ছে নেবুচাঁদ-নেজর। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়, এটি হচ্ছে বেবিলনের উত্তরের কাথুর শহরের ধ্বংসাবশেষ থেকে। নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়? এটি হচ্ছে কেল্ডীয় সভ্যতায়। প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়, মানে 24 ঘন্টায়। এটা হচ্ছে কেল্ডীয়। কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে? এটি হচ্ছে কেল্ডীয় সভ্যতা। অর্থাৎ এই সপ্তাহের যে 7 দিন আছে এটাকে বিভক্ত করেছেন মূলত কেল্ডীয়রা। আবার ওই 24 ঘন্টা অর্থাৎ 12 জোড়ায় যে দিন হয়, 12 ঘন্টা জোড়ায় যে দিন হয়, সেটাও তারা কেল্ডীয় সভ্যতারাই আবিষ্কার করেছেন। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল? মেসোপটেমীয় সভ্যতার অংশ ছিল এগুলো, মেসোপটেমীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটি হচ্ছে নীল নদীর তীরে গড়ে উঠেছিল। হায়ারোগ্লিফিক হলো একটি লিখন পদ্ধতির নাম। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? এটি হচ্ছে পিরামিড। আমরা এগুলো জানি মিশরে অবস্থিত। স্ফিংস স্ফিংস কোথায় অবস্থিত? এটি মিশরে অবস্থিত। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? এটি হচ্ছে হায়ারোগ্লিফিক। পেপিরাস কোন সংস্কৃতি থেকে বা কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? এটি হচ্ছে মিশরীয় সংস্কৃতি। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয়েছে? এটি হচ্ছে মিশরীয়দের দ্বারা সূচিত হয়েছে। প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি? এটি হচ্ছে প্রাচীন মিশরীয় ধর্ম। প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সনে? এটি হচ্ছে 1922 সনে। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা? এটি হচ্ছে দ্রাবিড়গণ। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় কত বছরের প্রাচীন? এটি হচ্ছে 3500 বছরের প্রাচীন। সিন্ধু সভ্যতা আবিষ্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। প্রাচীন কোন সভ্য দেশের আদিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার আদিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? বেবিলন। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটি হচ্ছে তাম্র যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটির ব্যবহার জানত না? এটি হচ্ছে লোহার অস্ত্রের ব্যবহার জানত না। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? এটি হচ্ছে বর্ণমালা উদ্ভাবন। ফিনিশীয়রা বর্ণমালা উদ্ভাবন করেছেন। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? এটি হচ্ছে ফিনিশীয়রা। পারসিক ধর্মের প্রবর্তককে? এটি হচ্ছে জরথুস্ট্র। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? এটি হচ্ছে হিব্রু সভ্যতা। বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? এটি হিব্রুদের বংশধর। চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হুয়াংহো নদীর তীরে। কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? এটি চীনের সাথে সম্পর্কযুক্ত। কনফুসিয়াস কে ছিলেন? একজন চীনা দার্শনিক। গ্রিক ও গ্রিস শব্দটি যথাক্রমে জাতি ও দেশ। নিচের কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? এটি গ্রিসে গণতন্ত্রের জন্ম হয়েছিল। গণতন্ত্রের সূতিকাগার কোনটি? এটি হচ্ছে গ্রিস, একটি দেশের নাম। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? এটি ইন্ডিয়াকে বর্তমানে রাইট নাও। প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়? এটি হচ্ছে এশিয়ার মাইনরে। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? এটি ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সাংস্কৃতিক নাম জড়িত? হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি। হেলেনীয় সভ্যতা দেশ কোনটি? এটি হচ্ছে গ্রিস। নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয়? এটি হচ্ছে আর্টেমিসকে বলা হয়। গ্রিক পুরাণে ভালোবাসার দেবীকে ছিলেন? এটি হচ্ছে
আফ্রোদিতে ভালোবাসার দেবী ছিলেন। এরই মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য 5582টি প্রশ্ন সিলেক্ট করেছি। আশা করছি এই ক্লাসগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।